বদনাম সবাই করতে পারে, সুনাম কয়জন করতে পারে। অনুরোধ, আজকে ভক্তাধীন ভগবান, যে ভগবান ছিলেন বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন মা যশোদার নয়নের নীলমণি কৃষ্ণ। বাহ বাহ বাহ। আজকে সেই ভগবান নদিয়ায় এসেছেন। আজকে হাসি নয় বাসি যিনি ছিলেন ভগবান, সেই ভগবান ভগবান রাধে রাধে। তাহলে বাবা, এই জগৎ থেকে জগতে কারো অভাব না থাকলে তো কেউ কোনোদিন কাঁদে। বাহ বাহ বাহ। রাধে রাধে। যার কেবল অভাব আছে, যার অভাব আছে সেই কেবল কাঁদে। তাহলে ভক্তাদের ভগবান, যিনি ভগবান, সেই ভগবানের আজকে কিসের অভাব করেছে যে তিনি নিজে কাঁদছেন এবং জগৎকে কাঁদাচ্ছেন। ভক্ত তো সারাটা জীবন ধরে কাঁদে, কিন্তু ভগবান কয়েকদিন ভক্তির জন্য কাঁদে। আজকে ভগবানের কাছে কেন? ভগবানের বিপদ, ভগবান আজকে বিপদে পড়েছে। কি বিপদ? না, তিনি একটি অপরাধ করেছেন, যে অপরাধের ক্ষমা একমাত্র ভক্তির চরণ ছাড়াই। রাধে রাধে। তিনি জগৎ জীবকে উদ্ধার করতে এসেছেন, তার সঙ্গে তিনি নিজেকেও নিজে উদ্ধার করতে এসেছেন। সবাই জানে না এখন তিনি কি অপরাধ করলেন। এটা আমাদের জানতে হবে গুরুর কাছে, যে ভগবান অপরাধ করে। এটাই প্রমাণ, পাপ তার বাপকেও ছেড়ে দেয় না, ভগবানকেও পাপ ছাড়ে নাই। এই জন্য ভগবান তো লাই গড়াগড়ি দিয়ে আছে। কোথায়? না অন্য কোথাও নয়, সেই সুরধনী গঙ্গার কুলে। রাধে রাধে। কিবা রূপের ছটা, কিবা রূপ লাবণ্য, কিবা রূপ জ্যোতি, ওই রূপে নয়ন দিয়ে নদিয়ার নাগরী নর নারী সবাই পাগল হয়ে যায়। আপনাদের কি এখানে কোনো টাকা পয়সা দেওয়া হবে না? আপনাদের কি কোনো টাকা পয়সা দেবে? এখানে টাকা পয়সা দেবে? আপনাদেরকে টাকা পয়সা দেবে? কখনো কিন্তু টাকা পয়সা দেবে না। তবু আপনারা এসেছেন কেন জানেন? না একজনের চরণে আপনারা জনমের মতো বিক্রি হয়ে গেছে। রাধে। দেহ মন প্রাণ জীবনে যৌবন একজনের চরণে জনমের মতো নিবেদন করেছে। যারা কৃষ্ণ ভক্ত হয় রে, কৃষ্ণ কথা ছাড়া আর কথা তাদের ভালো লাগে না, ভালো লাগে না। ভক্ত সঙ্গ ছাড়া তারা ভালো লাগে না। আপনাদের মতো সেই নদিয়ার নাগরিক আজকে দুপুর বেলা গিয়েছিলেন সুরধনী নদী গঙ্গার কুলে। ওই সুরধনীতে জল ভরতে গিয়ে কিবা রূপ দর্শন করে ঘরে সেই অপর নাগরিককে ডেকে ডেকে বলছে, নাগরিক আজকে
আজকে আমি গিয়েছিলাম ওই সুরধনিত গঙ্গার কুলে। ওই সুরধনী গঙ্গার কুলে গিয়ে আমি এমন এক রূপের মূর্তি দর্শন করে এসেছি। ওই মূর্তি দেখিবা মাত্র আমা বলতে আমার দেহ মন প্রাণ জীবন রাধে রাধে। আমি জন্মের মতো তার স্মরণে বিক্রি করে দিয়ে সুখী না করি। জানিস না করি আমি তার চরণে সর্বস্ব দিয়ে মনে ভাবলাম আমি বুঝি সুখী হব, কিন্তু ওই চরণে দেহ মন প্রাণ দেবার পর আমার সারাটা জন্ম কাদাই কাদাই জন্ম চলে গেল। বাবা আপনাদের মতো এক ভক্ত ছিল, যেই ভক্তের নাম ছিলেন সাগর মল্লিক। ওই সাগর মল্লিক আগেকার দিনে মন্ত্রিত্বের চাকরি করতেন। যখন মন্ত্রিত্বের চাকরি করতেন মহাপ্রভুর তৎকালীন যুগে মহাপ্রভু অবতার ধারণ করেছিলেন। তো তিনি প্রথম থেকে কৃষ্ণ অনুরাগী ছিলেন, কৃষ্ণ ভক্ত ছিলেন। মহাপ্রভু একদিন উচ্চৈস্বরে কৃষ্ণ নাম করছে, হরিনাম করছে। ওই মহাপ্রভুর কৃষ্ণ নাম সহ্য করতে না পেরে সাগর মল্লিক ছুটতে ছুটতে এসে মহাপ্রভুর চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরেছিল। বাবা প্রভু এই জগতে জগতে আমি অনেক নাম শ্রবণ করেছি, কিন্তু তোমার মতো এমন মধুর স্বরে কেউ তো কোনদিন আমায় হরি নাম শ্রবণ করাই না। বলো তোমার স্মরণে আমি তিনখানা কথা বহুদিন ধরে আমার মনের মধ্যে এই তিনটি কথা যন্ত্রণা দিচ্ছে দয়াময়। এই তিনটি কথা তোমার স্মরণে আমি জানাতে চাই। তুমি কি কথা জানতে চাও? যেই কথাটা শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পদ বর্ণনা করেছি। কে আমি জানি তাপত্রয়, যাহা জানিলে জীবের হয়েছে। রাধে রাধে। সনাতন প্রভুকে জিজ্ঞাসা করছে দয়াময়, বলো না দয়াময় আমি কে? এই কথা শুধু সনাতনের প্রত্যেকটি ভক্তেরই কথা জানতে হবে যে আমি কে। দ্বিতীয়, সংসারে এত কেন দুঃখ কষ্ট পাই বলো দয়াময়। আর তৃতীয়, সংসারে যে এত দুঃখ কষ্ট পাচ্ছি, এই দুঃখ কষ্ট থেকে কি কোনোদিন আমরা মুক্তি পাবো না, সুখ পাবো না? রাধে রাধে। সনাতন শুধু তুমি বা আমি নয়, জীব নিত্য শ্রীকৃষ্ণ চরণের দাস। জীব তাহা বলে গেল, সেই কারণে মায়া পিছাসী তার গলায়ও গম্ভীর। তাতে কৃষ্ণ ভজে করে শ্রী গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণের চরণ। রাধে রাধে। সনাতন শুধু তুমি বা আমি নয়, এই বিশ্ব সংসারের প্রত্যেকটা ভক্ত আমরা নিত্য কৃষ্ণ চরণের দাস। একটা জীব যখন ভুলে যায় আমি নিত্য কৃষ্ণ চরণের দাস, তখন সংসার তাকে দুঃখ দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়। আর এই সংসার আমাদেরকে দুঃখ দিচ্ছে এই কথা বুঝতে পেরে যদি কোনো ভক্ত সকালে সদগুরু
ভক্তের চরণের হৃদয়ে ধরিতে পারে ভগবান আর কি দূরে থাকিতে পারে। ভগবান বলে ভক্তরে বলে তারাই আমার রাধে রাধে। একবার আমার পক্ষে একবার আমার পক্ষে ওগো ভক্ত হে বলে একবার আয় আয় ভক্ত আমার আয় আয় আমার পক্ষে আমার পক্ষে বাবা আমার পক্ষে আমার তাপি তাপিত হৃদয় শীতল করে একবার আয় আয় ভক্ত আমার আয় আয় আমার পক্ষে আমার পক্ষে রাধে রাধে। राधे राधे।
আহা আমার বক্ষে বক্ষে আই ওরে তাপে দিলা ওরে তাপে দিলা রাধে আমার পক্ষে আহা তার মান অভিমান সমস্ত কিছু পরিত্যাগ করে যদি একবার উপর ভক্তের সঙ্গ করতে পারে। ঠিক আছে দয়াময়, আজ থেকে তোমার পথ অনুসরণ করলাম, আমার কর্মে সেই দিন থেকে বীজ মন্ত্র প্রদান করো। মহাপ্রভু সাগর মল্লিকের কর্ণে বীজ মন্ত্র প্রদান করলো বাবা। যেই না সাগর মল্লিকের কর্ণে বীজ মন্ত্র প্রদান করলো, সেই দিন থেকে সাগর মল্লিকের নাম হলো সনাতন গোস্বামী। রাধে রাধে তবু তিনি 17খানা মানিক আর একটি কম্বল নিয়ে গিয়েছিলেন প্রভুর কাছে, প্রভু তাকে গ্রহণ করে। একটি মানিক 7 রাজার ধন। যারা প্রকৃত কৃষ্ণ ধনে ধনী হয় তারা কি কোনোদিনে জগৎ থেকে ধন তাদের ভালো লাগে বাবা? একে একে সব দিয়ে দিল, একটি মানিক আছে। এক কন্যাগ্রস্ত পিতা ছুটতে ছুটতে সাগর মল্লিকের কাছে গিয়ে, সনাতন গোস্বামীর কাছে গিয়ে সনাতন গোস্বামীকে ডেকে বলছে, ওগো প্রভু, প্রভুজি, আমি একজন কন্যাগ্রস্ত পিতা, অর্থাৎ কন্যাকে বিবাহ দিতে হবে। যদি আপনার কাছে কোনো ধন থাকে আপনি কি কৃপা করে আমায় একটু দেবেন প্রভু? আহা সনাতন গোস্বামী বললেন, হাই রে, আমি তো একটা ভিখারি, আমার কাছে এসেছে ধন চাইতে। ঠিক আছে, ওই যে সাগরের ওপরে বসে থেকে সে ধ্যান করছে, ওই সাগরের নিচে, সাগরের কোনো এক দেশে, কোনো এক স্থানে একটি মানিক রাখা আছে। ওই মানিকটা তুমি নিয়ে গিয়ে তোমার কন্যার দায়ী তুমি সম্পন্ন করো। ছুটে গিয়ে ওই মানিকটা হাতে তুলে ওই কন্যাগ্রস্ত পিতা মনে মনে ভাবছে, আহারে, একবার বলতেই অমূল্য ধন, অমূল্য সম্পদ আমি দিয়ে দেব। বলে, আমার মনে হয় এর চাইতে বড় ধন তার কাছে আছে। ছুটে গিয়ে ওই মানিকটা ফেলে দিয়ে ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানা হৃদয়ে জড়াই দিয়েছে। ওগো প্রভুজি, আপনি জানেন, আমি জানি, আপনি এর চাইতেও কোনো বড় মূল্যবান ধনের সন্ধান পেয়েছেন। আপনি কৃপা করে বলুন, সেই সন্ধান আমাকে দিন। ওগো, সেই সন্ধান অন্য কিছু নয়, যদি পারো হৃদয় চিত্ত উজাড় করে একেবারে মধুমাখা কৃষ্ণ নাম করো। বৃন্দাবনে গিয়ে তিনি এমনই ভিখারি, এমনই কাঙাল, প্রভুকে যে সেবা দেবে, সেবা দেওয়ার মতো কিছু তার কাছে ছিল না।
বৃন্দাবনের ধারে ধারে ঘুরে ঘুরে কিছু আটা ভিক্ষা করত, আর ওই আটা জল দিয়ে মেখে রুটি তৈরি করেছে বাবা। আর বৃন্দাবন থেকে লতা পাতা তুলে এনে শাক তৈরি করেছে। সেই শাকে যে লবণ দেবে তার সামর্থ্য তার ছিল না। সেই পোড়া রুটি মানে এই পাশ দেয় পাত্র তো নেই, এই পাশ দেয় তো পুড়ে যায়, ওই পাশ দেয় তো পুড়ে যায়। ওই পোড়া রুটি আর লবণবিহীন শাক প্রভুকে সেবা দেয়। একদিন এইভাবে একদিন চলে যাচ্ছে, 2 দিন চলে গেল, 1 মাস 2 মাস চলে গেল। একদিন রজনীতে, একদিন রাত্রিতে মদন মোহন সনাতন গোস্বামীকে দৈববাণী করে বলছে, সনাতন স্বপ্নে দৈববাণী করেছে, শোনাবো তুই যে প্রত্যেকটা দিন আমায় পোড়া রুটি তুমি যে দাও আর লবণবিহীন শাক দাও, পোড়া রুটি নেবে দাও দুঃখ না, কিন্তু তুমি যে লবণবিহীন শাক আমায় দাও, লবণবিহীন শাক সেবা করতে আমার জীবনে কষ্ট হয়েছে। এই লবণবিহীন শাক আমি সেবা করতে পারি না। কাল থেকে তুমি যখন আমায় শাক দেবে তখন শাকে তুমি একটুখানি লবণ দিও। যেই না বললেন শাকে লবণ দিও, সঙ্গে সঙ্গে সনাতনের ঘুম ভেঙে গেল। কে 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 এমন করে কথা বললো? কে তুমি বলো? ও তাহলে আমার মদন মোহন এসেছে। আজকে তুমি বলছো লবণবিহীন শাক সেবা করতে পারবো না সনাতন, কাল তুমি বলবে পোড়া রুটি সেবা করতে পারবো না সনাতন, পরশু তুমি বলবে সনাতন তুমি আমার রাজভোগে দাও। ও প্রভু, এতই যখন তোমার ভালো ভালো খেতে ইচ্ছা করে, তবে বলো দয়াময় কেন তুমি আমায় পথের কাঙ্গাল করে? রাধে রাধে। আমি যখন মন্ত্রিত্বের চাকরি করতাম তখন তো তুমি একটা দিন এসে বলনি যেন সনাতন আমাকে কিছু সেবা দে। আজ সমস্ত কিছু আমার চলে গেছে, আমাকে নিঃস্ব করে দিয়ে এই ভিখারির কাছে তুমি এসেছো সেবা করতে। আমি তো তোমার সেই দামি ভক্ত হতে পারি নাই যারা রাজভোগে দিয়ে তোমায় সেবা করে, সেই ভক্ত হতে পারি নাই। যে ভক্ত তোমাকে রাজভোগ দেয়, যাও তুমি তুমি সেই ভক্তের কাছে চলে যাও। ভগবান মনে করলেন আজকে আমার ভক্তকে কৃপা করতে হবে, তাই কৃপা করবার আগে পরীক্ষা করে দিচ্ছে। প্রভু সনাতন তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ, তোমার ওই ভাগ্য কুটিরে আমাকে থাকতে দেবে না সনাতন। প্রভু আমার এখানে থাকতে যে তোমার বড্ড কষ্ট। ঠিক আছে, তুমি যখন আমাকে রাখছো না আমি চলে যাচ্ছি। মদন গোপাল সিংহাসন ছেড়ে যখন নেমে চলে যাও, সনাতন ধোলাই ঘোড়াঘড়ি দিয়ে কাঁদে।
বিষয় বাসনা ছাড়িলাম, যাবে যাও তাতে কোনো দুঃখ না, তোমার শরণ ছাড়া করে দাও তাতে আমার কোনো দুঃখ নয়। কিন্তু দয়াময় তোমার ওই চরণে শুধু এই মিনতি, ওগো কৃপাময় তোমার ভক্তের চরণ ছাড়া যেন জনময় করো। রাধে ওগো দয়াময় তোমার ভক্তের চরণ ছাড়া আমায় যেন করো আমায় যেন করো না গো আমার যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সেদিন তোমার চরণে এই মিনতি, এখানে নয় শুধু প্রত্যেকটা জায়গায় তোমার চরণে এই মিনতি। যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে সেদিন সাধুগুরু বৈষ্ণব একত্র হয়ে আমায় যেন তিলক সেবা করিয়ে দেয় গে। বলি আমি যেদিন যাব চলে তোমাদের ছাড়িয়া চন্দনের ওটাই আমার এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না? এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে
দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।